আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের ৩০৭তম এপিসোড। ভিডিওটি দেখার আগে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গহনা বন্দী অবস্থায় ছিল। তখন দুইজন লোক এসে গহনাকে মুক্ত করে। তখন গহনা উঠে দাঁড়ালে শক্তি সিং গহনার গলায় ফুলের মালা পরিয়ে দেয়। তখন গহনা রেগে শক্তি সিংকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপনার এত বড় সাহস কি করে হলো আপনি আমাকে মালা পরানোর? এই বলে গহনা গলা থেকে মালাটা খুলে ফেলে দিতে নিলে শক্তি সিং গহনাকে বাধা দিয়ে সামনের দিকে উদ্দেশ্য করে বলতে থাকে, না না, এ কাজ করো না। তুমি যদি এটা করো তাহলে সামনে থাকা তোমার পরিবারের সবাই মারা যাবে। তখন গহনা সামনে দিকে তাকায় আর হতবিহব্বল হয়ে তাকিয়ে থাকে, আর শক্তি সিংকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপনি এটা কি করে করতে পারেন? অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান কাজরির গলা দেয়ালের সাথে চেপে ধরে আছে। তখন পেছন থেকেই কাজরির দাদি এসে আয়ুষ্মানের মাথায় বাড়ি মারে। তখন আয়ুষ্মান মাথা চেপে ধরে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তখন কাজরি শয়তানি হাসি দিয়ে আয়ুষ্মানের কাছে বসে বলে, কথায় আছে না, ভালোবাসা আর যুদ্ধের মাঝে সব কিছু জায়েজ আছে, আর এটাই ঠিক। অন্যদিকে আমরা দেখতে পাই শক্তি সিং গহনাকে বলছে, বুঝতে পারোনি না? দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি। তুমি যদি এই মালটা গলা থেকে খোলার চেষ্টা করো তাহলে ওইখানে যত লোক বন্দী আছে তাদের বাক্সের উপরে দেখ একটা চিপচিপে পদার্থ আছে। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে ওটা আমি ওদের শরীরের উপর ফেলে দিতে বলবো। ওটা যদি ওদের শরীরের উপর পড়ে তাহলে ওরা মোমের মূর্তি হয়ে যাবে। মূর্তি হলেও সমস্যা নেই, আমি সেটা তোমাকে বিয়েতে উপহার দেব। কি বলো গহনা? তখন গহনা ভয় পেয়ে যায় আর শক্তি সিংকে উদ্দেশ্য করে বলতে থাকে, এ পাগলামো কেন করছো শক্তি সিং? তুমি তো জানো আমি বিবাহিত, আর আমি তোমাকে আমার সাথে জবরদস্তিভাবে বিয়ে করতে দেব না। আমি এটা কখনোই হতে দেব না, আর তুমি এটা করতে পারো না। তখন শক্তি সিং রেগে গিয়ে বলে, আমি করতে পারি। আমি শক্তি সিং যা চাই তাই করতে পারি। দেখো, আমি সব প্রস্তুতি নিয়ে নিয়েছি, আর এই যে দেখো। এই বলে শক্তি সিং গহনার দিকে একটা কাগজ বাড়িয়ে দেয় আর বলে, দেখো, এখানে তোমার ডাক্তারবাবু নিজে ডিভোর্স পেপারে সই করে দিয়েছে। এটা তো তোমার ডাক্তারবাবুর স্বাক্ষর, তাই না? দেখো দেখো। তখন গহনা সেই কাগজটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে, এ সব কিছু বেকার, মিথ্যা বলছো তুমি। তখন শক্তি সিং হাসতে হাসতে গহনাকে উদ্দেশ্য করে বলে, তুমি যা করার করো। কাজরি নিজে হাসপাতালে ডাক্তারবাবুর থেকে সাইন করে নিয়েছে, আর তুমি একটা কথা জেনে নাও, কাজরি পেটে কোনো বাচ্চা টাচ্চা নেই। তখন গহনা আর বাকি সবাই অবাক চোখে তাকিয়ে থাকে। তখন শক্তি সিং আবার বলে, এই একটা সমস্যা তোমাদের সহজ সরল মানুষদের, যে যেটাই বলে তোমরা সেটা বিশ্বাস করে নাও। এই বলে শক্তি সিং গহনার সামনে একটা ভিডিও চালু করে, যেখানে দেখা যাচ্ছে আয়ুষ্মান অজ্ঞান অবস্থায় মণ্ডপে বসিয়ে রাখা হয়েছে। তা দেখে গহনা কিছু বলতে নিলে শক্তি সিং থামিয়ে দেয় আর গহনাকে ব্ল্যাকমেল করতে থাকে। তখন গহনা বিয়ের কাপড় নিয়ে রুমে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কাজরি যখন বিয়ের মণ্ডপে যাচ্ছিল তখন আলিয়া এসে পেছন থেকে কাজরির মাথায় বাড়ি মারে। তখন কাজরি অঙ্গন হয়ে নিচে পড়ে যায়। আলিয়া তখন কাজরির রূপ নিয়ে মণ্ডপে চলে যায়। তখন আমরা আগামী পর্ব দেখতে পাই আয়ুষ্মান গহনাকে উদ্দেশ্য করে মনে মনে বলছে, গহনা, তুমি চিন্তা করো না, আমি যে করেই হোক তোমার কাছে আসব। আমি এই বিয়েটা করব না। তুমি আমার বউ ছিলে আর আজীবন তুমি থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাই গহনা আয়ুষ্মানকে উদ্দেশ্য করে বলছে, ডাক্তারবাবু, আমি শুধু এই জন্মে না, বাকি 7 জন্মেও আপনার হয়ে থাকব। এখানে আজকের পর্বের সমাপ্তি হয়। দেখা হচ্ছে আগামী কোনো নতুন পর্বে। ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।